মালতী, মালতী, আর সহ্য হয় না মালতী। আমি তো বুঝতেছি আজকে কতদিন ধরে তুমি অসুস্থ। একটু ধৈর্য ধরো। হ্যাঁ ডাক্তার সাহেবের ফোন দিছি। এই বুকের যন্ত্রণা। তুমি তুমি একটু ধৈর্য ধরো। ডাক্তার সাহেব আয়া বলো। কি অবস্থা? ডাক্তার সাহেব দেখেন না আজকে তো খুব বেশি উত্তেজিত হয়েছে, মনে হয় খুব কষ্ট হইতেছে। দেখুন মালতী রানী, আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী যা দেখতে পাচ্ছি স্পষ্ট, তাতে হার্টের সমস্যা, তাকে জরুরিভাবে রিং করাতে হবে। কি কোন ডাক্তার সাহেব, রিং পরাইতে তো অনেক টাকা লাগে। হ্যাঁ আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো ডাক্তার সাহেব? হ্যাঁ এমনি তো চিকিৎসা করতে করতে অনেক টাকা শেষ করে ফেলাইছে, আর কিচ্ছু নেই আমার ঘরে, শুধু এই বাড়ি ভিটাটা আছে ডাক্তার সাহেব। তাও ধরুন আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার মতো লাগবে। ও ভগবান, 2 লাখ? হ্যাঁ এত টাকা আমরা কই পাবো ডাক্তার সাহেব? তো যত তাড়াতাড়ি পারেন আপনি রিংটা পরিয়ে নেবেন। তারপরে এখন আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, আপাতত এটাই খাওয়া দেবেন, ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব। ঠিক আছে, তাহলে আমি এবার আসি। আচ্ছা ডাক্তার সাহেব। ও ভগবান, এত টাকা আমি কই পাবো? প্রায় 2 লাখ টাকা লাগবে, চিকিৎসা করতে করতে তো সব শেষ করে দিয়েছি। আমার চিকিৎসার প্রয়োজন নাই মালতী। ঠিক হও তুমি। না, আমার চিকিৎসার প্রয়োজন নাই। মা মা ও মা, আমি কলেজে যাব, আমারে কিছু খাইতে দিবা না? মা আজকে তো ঘরে কিছু নাই মা, আমি কিছু জোগাড় করতে পারিনি। ডাক্তার আইছিল, ডাক্তারের ভিজিট সব দিয়ে দিছি। মা লোককে আজকে যাও, আমি কলেজ থেকে আসার পর তোমার খাওয়ার ব্যবস্থা করবো। মা ডাক্তার সাহেব কি বললো, বাবা কি আর ভালো হবে না? অনেকগুলো টাকা লাগবে, যাক সেগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগে মা। তুমি শুধু ভালো করে পড়াশোনাটা করো মা, তোমার নিয়ে যে আমার অনেক শব্দ। তুমি যাও, তুমি যাও মা, তুমি কলেজে যাও, আমি আসলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করবো। যাও সোনা পাখি, যাও। মেয়েটা যে চলে গেল, একটা খাবার মুখে দিতে পারলাম না, একবারে বাসি পেটে মেয়েটা কলেজে চলে গেল। ও ভগবান, আমার এত কেন কষ্ট দিতে ভগবান, আমি যা সহ্য করতে পারতেছি না ভগবান। আমার জন্য আজ তোমার এত কষ্ট মালতী, আমার জন্য তোমার আজ এত কষ্ট। আচ্ছা শোনো, মেয়েটারও কষ্ট। তুমি এগুলো চিন্তা করো না, তুমি একটু ঘুমাও। আমি দেখি তো কোনো কিছু জোগাড় করতে পারি না। তুমি একটু কিছু খাও নাই, তুমি একটু ঘুমাও। কোথায় যাবা? যাই না, কোনো জায়গায় দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তুমি ঘুমাও। আচ্ছা। ঘুমাও। ওই পামু কয়জনের বাড়িতে গেলাম, আরে ঘরে একটু চাল ডাল পাইলাম না। মায়াটা আসার সময় হয়ে গেল, কি যে খাইতে দিমু মায়াটারে। হাসাদুল ভাই, আপনি কি ভালো আছেন? জি আছে, কেমন আছেন আপনি? ভালো নাই ভাই, হ্যাঁ আমারে 1 কেজি চাল ধার দিতে পারেন ভাই? দেখুন মালতী রানী, আপনি এভাবে ধার দেনা করে কয়দিন চলবেন? বরঞ্চ আপনি কোনো বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করলেই পারতেন। ঝিয়ের কাজ কে দিব আমার? ঝিয়ের কাজ ঘরে একটা অসুস্থ রোগী, কেমনে আমি ঝিয়ের কাজ করবো? দাঁড়ান 1 মিনিট, আমি একটু ভাবে দিচ্ছি। ও মালতী রানী, আপনি বরঞ্চ চেয়ারম্যান বাড়িতে গেলে কাজ পেতে পারেন। চেয়ারম্যানের বাড়ি? জি শিওর আপনি পাবেন। তারপর হাসাই কইতাছেন আমার কাজ দিব? হ্যাঁ তো অবশ্যই দেবে, তারপর আমি কথা বলে দেখবো। আপনি ওখানে যান, তারপর আমি চেয়ারম্যানের সাথে ফোনে কথা বলবো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে আসি আমি। ভগবান, আমার একটা কাজ মিলাই দাও ভগবান। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তা আবার ওষুধের কি অবস্থা? ভালো অবস্থা হুজুর। হুজুর আপনার জমিতে 26 মণ ধান হয়েছে, তার পানা ঢুকিনি। এখানে কত টাকা আছে? হুজুর এখানে 14,200 টাকা আছে। কিন্তু 13 মণ ধানের অর্ধেক দাম আসে তো তোমার 14,300 টাকা, তাহলে আর 100 টাকা। 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি। ও আচ্ছা। হুজুর আপনার জমির পাওনাটুকু নিন। এখানে কত টাকা আছে? এখানে 8,200 টাকা আছে।
8,200 টাকা, 100 টাকা গাড়ি ভাড়া গেলেও তাও তো আরো 100 টাকা থাকার কথা। হুজুর, আমার মেয়েটা একটু ফল খাওয়ার জন্য বায়না করেছিল, তাই আমি আমার মেয়েটাকে 100 টাকার একটু ফল কিনে দিয়েছি। আরামজাদা, ফল খাওয়াইতে পারো মেয়েকে আর টাকা কামাই করতে পারো না? হ্যাঁ, মেয়ে জন্ম দেবার আগে তোমার কথাটা মনে ছিল না? হ্যাঁ, ঠিক। তুই আর আমার জমি আর আবাদ করবি না। না হুজুর, না, মতন ভুল তোকে আর দেওয়াই যাবে না। হুজুর, আমি অন্য কাউকে দিয়ে এবার আবাদ করাবো। যা হবে হচ্ছে। এবার মতো মাফ করে দিন। আর বলছি তুই বের হ। তোর মতো তারা আমাকে দিয়ে আমি এরকম আবাদ করাবো না। আপনি একটু শান্ত হন, হুজুর, আপনি একটু শান্ত হন। তুমি এখন যাও, যাও, পরে এসো, যাও। যাও, যাও। আরে এভাবে যদি জনগণের সাথে খারাপ আচরণ করেন হুজুর, তাহলে কিন্তু সামনে নির্বাচনে আপনাকে ভোট দেবে না হুজুর। আরে রাখো মিয়া, আমাদের দেশের মানুষের মেমোরি খুব খারাপ। শুধুমাত্র 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট দিলে ওরা সব ভুলে যায়। বুঝতে পারছো মন্টু মিয়া? গত নির্বাচনের টাইমে তুমি দেখো নাই কয়টা টাকার জন্য কত বড় বড় নেতা হাত তুলে ফেলাইছিলাম। আর ওপরে টাকা দিয়েই তো আজকে আমি চেয়ারম্যান হয়েছি। জনগণের ভোট দিয়ে কি হয় মন্টু মিয়া, তুমি বুঝতে পারো নাই। এইবার বুঝলাম হুজুর। চেয়ারম্যান সাহেব, নমস্কার। ও, নমস্কার নমস্কার। কে, মালতী রানী? জি চেয়ারম্যান সাহেব। এসো 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 এসো, ওখানে দাঁড়িয়ে কেন? এসো, ভিতরে এসো। চেয়ারম্যান সাহেব, খুব অভাবে পড়ে আপনার কাছে আইছি। মালতী রানী, বুঝতেই তো পারছো এই এলাকার হাজার হাজার জনগণ, আর কয়জনের কথাই বা মনে রাখা যায়। মালতী রানী, আচ্ছা বলো তুমি কি বলতে চাও শুনি। চেয়ারম্যান সাহেব, আজ কয়দিন ধরে আমার ঘরে কোনো খাওয়ার নাই চেয়ারম্যান সাহেব। মায়েরা 2 দিন ধরে না খায় রয়েছে, খুব কান্নাকাটি করতেছে খিদার জ্বালায়। ঘরে স্বামীটাও অসুস্থ। চেয়ারম্যান সাহেব, আমি যে কি করব নিজেও জানি না। আমার জামাইটার চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে চেয়ারম্যান সাহেব। আপনি যদি দয়া করে আমার কিছু সাহায্য করেন চেয়ারম্যান সাহেব। আহা মালতী রানী, আর এভাবে বলছো কেন তুমি? আর তোমার জন্য তো আমার প্রাণটা আজও কাঁদে মন্টু মিয়া। আর বুঝতেই তো পারছো এই এলাকায় হাজার হাজার জনগণ, কজনের কথাই বা মনে রাখা যায়, তাই না মন্টু মিয়া? আর তারপরে তো তোমার কথাটা তো আমি একটু আলাদা ভাবে আমি একটু মানে দেখতে চাই আর কি মন্টু মিয়া। একটু বুঝতেই তো পারছো। হ্যাঁ সাই কইতাছেন চেয়ারম্যান সাহেব। ওই দেখো মালতী রানী, ওই তোমার যত দুঃখ কষ্ট সব আমিই দেখবো। তোমার গেলেন না এই তুই কি দেখবি রে? হুজুর, আমি না, আপনি দেখবে। হ্যাঁ তাই বল। ওই তুমি শুধু আমার হুজুরকে একটু দেখো, দেখুন তাই চলবে। কি এমন আমি করবো বলেন? আপনারা যেটা করবেন, আমার স্বামীর চিকিৎসার জন্য আমি তাই করবো। বলেন হুজুর কি করতে হইব? আবার আমার কি করতে হইব আপনারা বলেন। তুমি আমার হুজুর যেমন দয়ালু তেমনি নিষ্ঠুরবান। এটা কি বললি তুই? হুজুর নিষ্ঠুরবান না, নিষ্ঠাবান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার ঠিক একটু সাহায্য করেন না, আমার মায়েরটা যে খিদে কাঁদতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, এই টাকাটা নাও আর বাসায় গিয়ে বাজার সদাই করে মেয়েটার খাবারের ব্যবস্থা করো আর তোমার স্বামীর চিকিৎসা করো। আর যত টাকা লাগে আমার কাছে এসো, এটা আমি দেখবো। কি? হ্যাঁ তাই কইতেছেন চেয়ারম্যান সাহেব। আর আমার স্বামীর রানী, চিকিৎসার সব তুমি টাকা কোনো দিবেন। টেনশন করো না। আসলে আপনি খুব দয়া চেয়ারম্যান সাহেব, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আমার এতগুলো টাকা দিয়েছেন, আমি যাই। আরো লাগলে আরো দেবো। তোমরা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছো, আর তোমাদের সেবা করার জন্যই তো আমি আজকে আমার প্রতিনিধি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসো মন্টু মিয়া। ঠিক আছে, তুমি কি এর করো? নাম ঠিকই বলছেন, চেয়ারম্যান সাহেব। কোন নাম? এসো এসো।
লাবণী, তোমরা কোথায় থাকো? আমি দক্ষিণ পাড়া মাঝি বাড়ি থাকি। তোমার বাবা কি করে? আমার বাবা অসুস্থ, আগে নদীতে মাছ ধরতো। আচ্ছা, তাহলে কি তুমি আমাকে চেনো? চিনবই তো, তুমি চেয়ারম্যানের একমাত্র ছেলে, তোমাকে তো সবাই চেনে। তুমি এরকম করো না, আর একটু গাড়ি তোমার হাসপাতালে নিয়ে যাও, তোমার ভালো করো। এই যে সাবধানে। বাবা ভাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে যাও, জলদি নিয়ে যাবে কিন্তু। আল্লাহ ভরসা। আমার তো একটু তাড়া ছিল, আমি যাবো এক জায়গায় বের হয়েছি। বাবা, ও মা, মা বাবা কথা বলে না কেন? বাবাই বাবা একটু দেখেন না, কথা কই না কেন? লাবণীর বাবা কথা কই না কেন? দেখেন না একটু। কি কইলেন আপনি? উনি আর নাই? না, হতে পারে না। তুমি কথা কও, আমি আমার এই মায়ের নিয়ে আমি কি করবো? কেমনে আর পড়াশোনা করাবো, কেমনে আর বিয়া দিব? যাবি যে দিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ি, যে মেয়েটি প্রথম যেদিন ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই মেয়েটি জ্বালবে রে তোর চিতা, যে মেয়েটি প্রথম যেদিন ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই মেয়েটি জ্বালবে রে তোর চিতা, পুড়বে রে তোর সাধের দেহ, কর্ম রবে পরে, যাবি যে দিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ি। আরে আছে, একটা কারণ আছে, ওয়েট কর একটু। দেব তোর কারণ কি জন্য নিয়ে আসিস তাই বল। আরে ভাই, এত চাপ নাস কে, দাঁড়া একটু ওয়েট কর, আসলাম, একটু বয়। এই অসময়ে ডাকলা কেন? ডাকলাম, একটা কারণ আছে। কারণ? তোমার কারণ তো কিছুই বুঝি না। যাই হোক, তাড়াতাড়ি বলো, বাসায় যাইতে হবে। আসলে তুমি এত যাই যাই বলো কেন? আসছো, একটু ওয়েট করো। শোনো, তুমি ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, আমি বাসার বাইরে থাকলে একটু সমস্যা হবেই। আচ্ছা বাবা, বলতেছি। ফুল ফুল কেন?
দেখো, আমি আমার মনের কথা লুকায় রাখতে পারি না, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার ফুলটা গ্রহণ করো। আচ্ছা, গ্রহণ করলাম। এই সামান্য এতটুকু কথা বলতে এত সময় লাগে? মেয়েটা যে কই গেল, সকাল সকাল কইলো আম্মু আমি একটু ওই যে ওই পাড়াত যাইতাছি। কিসের জন্য যে গেল এত তাড়াহুড়া করে তাইতে বুঝলাম না। যা মহাদেবের পূজাটা আগে দি। সবুজ, তোমার বাবা তো অনেক ভয়ঙ্কর মানুষ। তোমার বাবা কি আমাদের এই ভালোবাসা মানবে? দেখো লাবণী, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। আমার বাবা সেরকম মানুষ না। আমার বিশ্বাস, আমাদের ভালোবাসা আমার বাবা অবশ্যই মানবে। আর আমি হলাম আমার বাবার একমাত্র সন্তান। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা তো আমাকে দেখতে হয়। কিছু বলবি? আপনার ছেলে সবুজ আর ওই মালতী রানী মেয়ে রাহুল, ওরা নদীর ঘাটে প্রেম করছে। বলিস কি? এটাই যদি হয়ে থাকে তাহলে ওদের দুজনের কপালে অনেক দুঃখ আছে। কিছু বলবে? কোথায় গিয়েছিলে? কেন বাবা, কি হয়েছে? কিছু কি হবার বাকি আছে? শুনলাম মালতীর মেয়ে লাবণীর সঙ্গে তুমি প্রেম করছো। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। আমি লাবণীকে ভালোবাসি। তুমি আর এই জগতে আর ভালোবাসার মতো কোনো মেয়ে পেলে না। সামান্য একটা ওই জেলের মেয়েকে তুমি ভালোবাসতে গেলে। আমি একজন চেয়ারম্যান এই এলাকার, আমার তো প্রেস্টিজ বলে তো কিছু আছে। শোনো, আজ থেকে লাবণীকে তুমি ভুলে যাও। না বাবা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওই লাবণীকে বিয়ে করবো। দাঁড়াও, ওই ছোট লোকদের সঙ্গে মিশে মিশে তোমার জ্ঞান বুদ্ধি যে এত নিচু হয়ে গেছে, আমি এটা কখনোই ভাবতে পারি। তুমি ওই মেয়েকে এই মুহূর্তে ভুলে যাবে, আর তা না হলে আমাকে তুমি ভুলে যাবে। না বাবা, আমি লাবণীকে কখনোই ভুলতে পারবো না, কারণ আমি লাবণীকে অনেক ভালোবাসি। আমি চললাম, লাবণীর কাছে গেলাম। সবুজ, মন্টু মিয়া, আমার তো আর কোনো কিছু ভাল লাগছে না। একটু ড্রিঙ্ক করার ব্যবস্থা করো। ঠিক আছে হুজুর। হুজুর আর খায়েন না হুজুর, আর কত খাবে? আমারও ভালো লাগে না, কিন্তু কি করবো বলো? এত টাকা পয়সা অর্থ সম্পদ থাকার পরেও আমার মনের মাঝে যে ঝড়টা বইছে মন্টু, এই ঝড়টা তো সহজে মিটবে না। আমার চোখের সামনে যখন আমার স্ত্রী বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেল, ওই দিনটার কথা আমার এখনো ভিতর থেকে যায় না। আমার ভিতরে সেই আগুনটা শরবত করিয়ে দাও দাও করে জ্বলছে। এখন এ মদ ছাড়া আমার আর কিছু আর ভালো লাগে না। যে স্যার, মালতী, আমার ডাকছেন কেন? আপনারে কইছি না এই সময় আপনি আমারে ডাকবেন না, আমার এগুলো পছন্দ হয় না, আমার মনটা ভালো নেই। কি করবেন কোন? আমার মনটা ভালো নেই মালতী, কাজ কর। সারাদিন করতেছি হ্যাঁ আমি বিধবা মানুষ, সিসি হ্যাঁ আমি এগুলো
খাবো না, আপনি আমরা স্যার না, আমি এটা খাই না, আমি এটা খাবো না, স্যার আমি খাবো না, স্যার আমি গন্ধ সহ্য করতে পারি না, বারবার কি আর আপনি আমার সাথে এরকম করেন স্যার, স্যার আমি যেতেছি। তুমি আমার বাবা হয়ে একটা বিধবা মহিলার সাথে এগুলো কি? ছি বাবা ছি, তোমার এতটা অধিপতন হয়েছে এটা আমি কখনোই ভাবতে পারিনি। তুমি সামান্য একটা বিধবা মহিলার সাথে এগুলো কি বাবা? আমি চলে গেলাম আমি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তবে যাওয়ার বেলায় একটা কথা তুমি মনে রেখো, এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আজ থেকে আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। তুমি আমাকে কি ত্যায্য পুত্র করবে বাবা? আমি নিজে তোমাকে ত্যায্য পিতা করে চলে যাচ্ছি। তবে যাবার বেলায় আর একটা কথা বলে যাচ্ছি, যে বাড়িতে মানুষের ইজ্জতের কোনো নিশ্চয়তা নেই, যে বাড়িতে ভালো মানুষের কোনো মূল্য নেই, একটা সন্তানের জায়গা হয় না, সেই বাড়িতে আমি নিজেও থাকতে চাই না। তুমি থাকো, তোমার অর্থ সম্পদ নেই, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। সবুজ দাঁড়াও, সবুজ। চেয়ারম্যান সাহেব, একমাত্র পোলাটাকে যখন ধরে রাখতে পারলেন না, আপনার এই সম্পত্তির বড় অহংকার না, মানুষটা মানুষ বললে মনে করেন না। হ্যাঁ শোনেন, আজ থেকে আপনি নিঃস্ব হবেন, একা হবেন, সবাই আপনার ছেড়ে চলে দেব, ঠিক আছে? আমি থাকুক না, আজকের থেকে আমি আর আপনার বাড়ির কাজ করব না, ঠিক আছে? আমার স্বামী তো মরে গেছে, একটা মাইয়া নিয়ে দরকার হলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তা আপনার বাড়ি তার কাজ করবো না, গেলাম আমি চলে। মন্টু, এক এক করে সবাই চলে যায়, মন্টু একমাত্র তুই আমার পাশে থাকবি। হুজুর, আপনাকে ছেড়ে আমি যাব না, আপনাকে আপনার লবণ খেয়েছে হুজুর, কিন্তু হুজুর আপনার কুকর্মের সাথে আমি থাকবো না। ঠিক আছে, তাই হবে। আমিও চেষ্টা করব আমি যেন আবার সেই আগের পথে ভালো হয়ে চলতে পারি। ঠিক আছে, আমিও এখন থেকে ভালো হয়ে যাব। আচ্ছা বাবা, তোমার নাম কি? মোহাম্মদ সবুজ। ও আচ্ছা মা, তোমার নাম কি? শ্রীমতী লাবণী রানী দাস। আচ্ছা এটা তো বুঝলাম না, তোমার নামে প্রথমে মোহাম্মদ আর এর নামে প্রথমে শ্রীমতী কিভাবে হবে? আসলে কাজী সাহেব, আমি মুসলমান আর সে হচ্ছে হিন্দু। ও আচ্ছা, তাহলে তো এভাবে বিয়ে চলবে না, আইনগতভাবে এভাবে বিয়ে চলবে না, তাহলে এর নামটা পাল্টে রাখতে হবে। আচ্ছা কাজী সাহেব, আপনি যেটা ভালো হয় সেটা করে দেন। আচ্ছা, তাহলে আজ থেকে তোমার নাম মোহাম্মদ ঋতু খাতুন। আচ্ছা, তাহলে আজ থেকে তোমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে গেলে। বাবা, আমরা দুজনে বিয়ে করেছি, তাই তোমার কাছে দোয়া নিতে এসেছি, দোয়া করো। আশা করলাম দোয়া দেওয়ার জন্য আর কোনো প্রয়োজন হবে না। তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি আর তোমাদের মুখ দেখতে চাই না। আমি আজ থেকে থাকবো, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান আমি ছিল না, এখন নেই। ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো না এই বাড়িতে আমরা থাকি, তাহলে আমরা চলে যাচ্ছি। লাবণী, চলো। কি এখন এই মাসে জাল দিয়ে মাছ ধরবো? তুমি আমার এই মা, সম্মান- কে? তুমি আবার বাবার কথা মনে করে কান্না করছিস তো? কি কই গেছিলি তুই? কথা কাজ না কেন? সকালবেলা করে তো বান্ধবীর বাসায় যাবি, কিন্তু কি এখন একটা লাল শাড়ি পরানো কেন তোর? ওকে আমি ভালোবেসি, ওকে আমি বিয়ে করে ফেলছি মা।
এটা তুই কি বললি? তুই বিয়ে করে ফেললি অথচ আমার এই একটা বছর আমি প্রয়োজন মনে করলি না? এটাই কি আমার পাওনা ছিল? তোর লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবো, তোর বাবার যত ঋণ তুই শোধ করবি, আর তুই কিনা বিয়ে করে ফেললি। এই কাজটা কি তুই ঠিক করলি? আর চেয়ারম্যান তো বহুত খারাপ লোক, অনেক খারাপ লোক, জীবনে মাইন্ডা নিব না। তুই হলো হিন্দু আর ওরা হলো মুসলিম, কেমনে এই কাজটা করলি? তুই আমার কাছ থেকে পর হয়ে গেলি। মা, ও মামা, আমার আর কোনো উপায় ছিল না মামা, তুমি মেনে নাও মা। না না, আমি যে হিন্দু, আমি ওনার তো কিছুতে মানবো না, কিছুতেই না। আমার আমি তোর সব সমস্যার সমাধান করে দেব মা, তুই কাঁদিস না মা, বাবা, তুই কাঁদিস না। বাবা, প্রেম ভালোবাসা ঈশ্বরের এক আরাধনা মা। আমি তো আছি, আমি তোর সব সমস্যার সমাধান করে দেব। একটু কথা কয়, এরকম চুপ করে থাকোস কেন? নিজের ইচ্ছায় বিয়ে করছিস, তারপরে মন মরা হয় থাকো সব সময়। বাবা, তুমি একটু আরে বুঝাইতে পারো না? হ্যাঁ, আমি তো বলতেছি যে মন খারাপ করে লাভ নাই। বাবা ঠিকই একদিন মাইনে নেবে। নমস্কার বিয়ান মশাই। নমস্কার নমস্কার। আরে চেয়ারম্যান সাহেব, আপনি আমার এই গরিবের বাড়িতে বলেন না বিয়ান মশাই। বসেন বসেন বসেন। এই যে এইখানে বসেন, এইখানে বসেন, মন্টু মিয়া বসো। এইখানে বসেন। যাও যাও, ওই প্রণাম কর, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে। সুখী হও। এই যে বস। তো চেয়ারম্যান সাহেব কি মনে করে এই গরিবের বাড়িতে? যদি কিছু মনে না করেন, আসলে আমি যা করছি এটা সম্পূর্ণটাই ভুলই করছি। আমি আপনাদের সাথে খারাপ আচরণ করছি, আমার বৌমার সাথে আমি খারাপ আচরণ করছি, আমার একমাত্র ছেলেকে হারায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। বিয়ান সাহেব, আমি আপনার সাথেও খুব খারাপ আচরণ করছি, আপনি আমাকে অবশ্যই না না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি অন্যায় করেছি। আমি আপনারে ক্ষমা করে দিছি। আপনি যে আমার বাড়িতে আইছেন, আমার মেয়ে যে মানে নিছেন, আমার আর কিছু পাওয়ার নাই চেয়ারম্যান সাহেব। আমি অনেক ধন্য হয়েছি। জয় মহাদেব। মহাদেব আমার কথা শুনছে। দেখছিস মা, আমি কইছি না যে তোর শ্বশুর বুঝতে পারবো। আপনি বসেন, আপনাদের জন্য একটু হালকা আমি খাবারের ব্যবস্থা করি। এখন না আসি, আমি অন্য এক সময় আসবো, তখন খাবারের ব্যবস্থা আমি নিজের সাথে এসে পাক করে খেয়ে দিয়ে যাবো। কিন্তু এখন আমি আমার ছেলে বৌমা আপনি সহ আমার ওখানে নিয়ে যেতে চাই। কি বলেন? আমি যাবো? অবশ্যই যাবেন। কি করেন? আজ থেকে আমার বলতে কিছু আমি রাখলাম না। আমার একমাত্র সন্তানের সমস্ত কিছু দায়ভার দিয়ে আপনাদের আমার বাসায় রেখে আমাকে একটু সুযোগ দিলে, কয়েকটা টাকা যদি আমাকে একটু হজ করবার যাওয়ার মতো দিতে, আমি এই টাকাটা আপনার কাছ থেকে চেয়ে নিয়ে আমি হজে চলে যাবো। না না চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি করতেছেন? আমার লজ্জায় ফেলাবেন না। শোনেন, আপনার সম্পত্তি, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার বৌমা, আপনার সন্তান সব আপনারই থাকবে। আমি বিধবা মানুষ, আমি না হয় একবার ওই গয়া গেছি চলে যাব। হ্যাঁ, আমার আগে আপনি ভাববেন না। আমার মেয়েরা যে সুখী হয়েছে, এইটাই আমি অনেক অনেক ওই মহাদেবের কাছে খুশি, অনেক খুশি। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি আছি। তবে আপনাকে আমরা এখানে রাখতে চাই না, আপনি আমার সাথে আমার ওখানে চলে যাবেন। আপনারও যেমন কেউ নাই, আমারও তেমন কেউ নাই। কি কর বিয়ান সাহেব, আমরা তো দুজন তো একই দায়েরই মাঝি। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা সব গোছ গাছ করে রেডি হয়ে নেই। চেয়ারম্যান সাহেব, আপনি এটি বসেন, আমরা সব রেডি করে বাইরে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, নমস্কার। কইছিলাম না
বলছিলাম না মাইনে দিব। আমার মেয়ের কপালটা কত সুখী, আমি জানি আমার মেয়েটা সুখী হইব। বাবা তোমার একটা কথা কই, তোমার বাবা আসলে অনেক ভালো মানুষ, তার ভুল বুঝতে পারছে, তোমরা জানি তার কষ্ট দিও না। যাও, এখন ব্যাগটা গুছাই নাও, চলো তাড়াতাড়ি যাবো, আমরা ওই বাড়ি যাবো। দেখছো তুমি হুদাই টেনশন করলা, সেই বাবা আমাদের কথা মাইনে নিল। এখন ব্যাগটা গোছাও, বসে থেকে লাভ নাই, এখন যাইতে হবো। রে